প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলাপ করব, আপনারা অনেকেই লক্ষ্য করছেন যে সাংবাদিক ইলিয়াস তিনি আজকে একটা পোস্ট করছেন। সে পোস্টে দেখলাম তিনি বলছেন আজকে বাংলাদেশের ১৬ই ডিসেম্বরকে বিজয় দিবস পালন না করে বাংলাদেশের মুসলমানের উচিত আজকে জাতীয় শোক দিবস পালন করা। কারণ হিসেবে সে উল্লেখ করছে যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে তার টুইটার আইডিতে পোস্ট করছে যে ভারত পাকিস্তানের যুদ্ধে আজকে ১৬ই ডিসেম্বর তারা যুদ্ধে বিজয়ী হয়েছে। অতএব তিনি মুসলিম হিসাবে ভারত পাকিস্তানের যুদ্ধে যেহেতু ভারতের বিজয় পাকিস্তানের পরাজয়, সেই হিসেবে তিনি পাকিস্তানের সমর্থন করবেন এবং পাকিস্তানের পরাজয় মানে হেরে যাওয়া মানে তার জন্য শোকের কারণ। এখন আমার প্রশ্ন তার কাছে যে পাকিস্তান ভারত পাকিস্তান যুদ্ধটা আপাত দৃষ্টিতে যে ধরেও নেই, হ্যাঁ ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছে, যদিও আসলে ২১শে নভেম্বর ভারত বাংলাদেশে ঢুকছে, ১৬ই ডিসেম্বর মিত্রবাহিনী হিসাবে ১৬ই ডিসেম্বর দেশ স্বাধীন হয়েছে। মাত্র ১ মাসও তারা মনে হয় যুদ্ধ করেনি দেশে ঢুকে, যদিও যুদ্ধ ছিল ৯ মাসের, কিন্তু তাদের অবস্থান এদেশের সশরীরে যুদ্ধ বা সশস্ত্র যুদ্ধ ছিল পুরো ১ মাসও না। তো তারপরেও ধরে নেই মানে তর্কের খাতিরে যে ভারত পাকিস্তান যুদ্ধটা আসলে কি কারণে হয়েছিল ৭১-এ? ৭১-এ যুদ্ধটা হয়েছিল যে বাংলাদেশ স্বাধীন হবে নাকি পাকিস্তানের নিয়ন্ত্রণে বা পাকিস্তানের কাছে পরাধীন থাকবে? এই জায়গাটা অর্থাৎ পাকিস্তান যদি সেদিনকার হেরে না যেত, যদি জিতে যেত, তাহলে বাংলাদেশ আজও পরাধীন থাকতো। পাকিস্তান হেরে গেছে মানেই বাংলাদেশ বিজয় অর্জন করছে, বাংলাদেশ স্বাধীন হয়েছে। তা পাকিস্তানে হেরে যাওয়া মানে বাংলাদেশের স্বাধীনতা অর্জন, স্বাধীনতা অর্জন মানেই আমাদের বিজয়। তার মানে সে পাকিস্তানে হেরে যাওয়ায় এটা শোক পালন করতেছে, শোক দিবস তার কাছে পালন করা উচিত। আর বাংলাদেশ যে বিজয় অর্জন করলো, স্বাধীনতা অর্জন করলো, এজন্য তার মোটেই আনন্দিত হওয়া উচিত না, মোটেই এই জিনিসটা বিজয় দিবস হিসেবে পালন করা উচিত না। তাহলে বোঝাই গেল আমাদের স্বাধীনতা, আমাদের বিজয়, এটার সম্পূর্ণ বিপরীতে সে দাঁড়িয়ে পাকিস্তানের জন্য শোকে মাতাম হয়ে আছে। তার ভিতরে পাকিস্তানের প্রেম আমাদের দেশপ্রেমের চেয়ে অনেক বেশি। তাহলে আমার প্রশ্নটা যেমন কাশ্মীরের ইস্যুটাও চিন্তা করেন যে কাশ্মীরকে দীর্ঘদিন ধরে পাকিস্তান ভারত নিয়ন্ত্রণ করছে, ভারত স্বাধীনতা দিচ্ছে না, তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করছে স্বাধীনতার জন্য, বিভিন্ন রকম তারা দীর্ঘদিন ধরে রক্ত দিচ্ছে। কিন্তু এখন যদি ভারত পাকিস্তান যুদ্ধ হয়, ইস্যুটা যদি হয় কাশ্মীর, তাহলে আমরা তো এখানে পাকিস্তানকে সমর্থন করব, কারণ কাশ্মীরের স্বাধীনতার জন্য যে দেশ সহযোগিতা করবে, যে সহযোগিতা করবে, আমরা প্রত্যেক জাতির স্বাধীনতায় বিশ্বাসী। কেউ পরাধীন থাকুক, অত্যাচারের শিকার হোক, নির্যাতনের শিকার হোক, এটা আমরা কেউই চাইবো না। তো সেই জায়গায় আমরা যেভাবে পাকিস্তানের সাপোর্ট করব, কারণ হলো যে নির্যাতিত কাশ্মীরের বিজয়ী হোক বা তারা স্বাধীনতা অর্জন করুক এই স্বার্থে, ঠিক তেমনিভাবে ৭১ও বা পাকিস্তানের পূর্ব পাকিস্তানকে মানে এখন বাংলাদেশকে তারা যেভাবে অত্যাচার নির্যাতন করছে, আমাদের স্বাধীনতা